বর্ণনা করেছেন। জি, তারপরে সর্বশেষ কথাটি তিনি বলছেন, ইমাম ফুদাইল বিন আয়াজি বলছেন, ওমান আরাজ বিওয়াজহি আন সাহিবে বেদাত, যেই ব্যক্তি বেদাতি থেকে মুখ ফিরিয়ে নিল, বেদাতিকে দেখার পরে মুখ ফিরিয়ে নিলেন, মালা আল্লাহ কালবাহু ঈমান, তার অন্তরকে আল্লাহ ঈমান দিয়ে ভরপুর করে দিবেন। এখানে কিন্তু ওই কথাটি মনে রাখবেন, জনগণ বেদাতি হলে তার থেকে মুখ ফিরাবেন না। মুখ ফিরাতে হেদায়েত কাকে করবেন? এরাই তো আপনার ক্ষেত্র, এরাই তো আপনার ফিল্ড। যারা আমাদের আলোচনা শুনে হেদায়েত হয়েছে তাদের সাথে যদি আমরা ভালো আচরণ না করবো তো কী করে আকৃষ্ট হবে, ঠিক না? কিন্তু কোন বেদাতি থেকে মুখ ফিরাবেন? যেই বেদাতি আপনাকে বেদাত শিখাইতে আসছে, আপনার কথার কোনো মূল্য রাখে না, কোনো মূল্য নেই তার কাছে, অর্থাৎ বেদাতি মোল্লারা। আবার বলছি সেই কথাটি, যেই ব্যক্তি বেদাতির থেকে মুখ ফিরিয়ে নেবে, মালা আল্লাহ কালবাহু ঈমান, আল্লাহ তার অন্তরকে ঈমান থেকে ভরে দেবেন। আরেকটি কথা এখানে বলে নাও ভালো হবে, যে যেখানে বেদাতিরা বসবাস করে আর সেখানে কোরআন সুন্নাহর অনুসারীরাও সহি আকীদার লোক বসবাস করে, তার দুটো অবস্থা আছে, ওটাও আপনাকে কিন্তু স্টাডি করতে হবে। একটা অবস্থা হচ্ছে যে সেখানে বেদাতিরা সংখ্যালঘু আর কোরআন সুন্নাহর অনুসারীরা শক্তিশালী, তাহলে এই আচরণ করবেন, শক্ত আচরণ করেন, যাতে করে কোণঠাসা করলে সোজা হয়। কোণঠাসা করলে কি হবে? সোজা হয়। ভালো করে বুঝতে পারছেন না? কিন্তু এর বিপরীতে যদি হয় যে যেখানে মাত্র 10 জন সহি আকীদার লোক আর কয়েকশো লোক বসবাস করে, সেখানে সব বেদাতি, সেখানে যদি এই আচরণ করেন, বেদাতি দেখলে মুখ ফিরিয়ে নিলে, বেদাতি দেখলে আমার গ্রামের কোনো লোক সব বেদাতি, কাউকে সালাম দেব না, তো বাস করতে দেবে? আপনাকে বাস করতে দেবে না? ওখান থেকে উৎখাত করে দিবে, বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে, ঠিক না? করছে না? কখনো মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, কখনো বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, কখনো দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে না? তাহলে হেকমত জরুরি। তো এর ইমাম ফুদাইল বিন আয়াজ বলেছেন একটি কথা, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ না করে ঢালাওভাবে আপনি যেখানে সেখানে ফিট করে দেবেন। আরে আমি তো পড়েছি কেতাবে যে বেদাতি দেখলে মুখ ফিরিয়ে নিতে হবে, যেখানে বেদাতি সেখানে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আপনার দাদা বেদাতি, তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন, নানা বেদাতি, ওখানে মুখ ফিরিয়ে নিচ্ছেন, মামারা বেদাতি, খালা বেদাতি, ওদেরকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তো হেদায়েত করবেন কাকে? জনগণ থেকে মুখ ফিরাবেন না, এক। 2 নম্বর কথা, বেদাতি মোল্লা থেকে মুখ ফিরাবেন কখন? যখন দেখবেন যে না, মুখ ফিরালে কোনটা হবে, বেদাতি মোল্লা, বেদাতি বক্তা। আর যদি মুখ ফিরাইতে বেদাতি মোল্লা স্টেজে উঠে এমন একটা ওয়াজ দেবে না, একবারে আগুন জ্বালিয়ে ছাড়বে, যে এই যে তোমাদের গ্রামে আছে এ বেয়াদব এসেছে ওয়াহাবি, একে তাড়াও, একে এখান থেকে, এর বাড়িঘর ভাঙচুর করো, আর ওইখানে করে মুখ ফিরাবেন নাকি? এটাও জরুরি। ইমাম ফুদাইল বিন আয়াজ যেই সময় এই কথাগুলি বলেছেন তখন বেদাতিরা ছিল কমজোর, আব্বাসীয় খেলাফত আমল ছিল, বেদাতিরা ছিল দুর্বল আর সুন্নতিরা ছিল শক্তিশালী। ওই রকম প্রেক্ষাপট হইতে হবে। যদি ওই রকম থাকে তো অবশ্যই আহলে হাদিস গ্রাম আর বেদাতি, একজন বেদাতি আর তাদেরকে সম্মান করছেন, আর তাদের বক্তাকে, একজন গ্রামে 2 জন বাস করে, তারা বেদাতি বক্তা নিয়েছে, তাকে সম্মান করছেন, আর তার সাথে দেখা সাক্ষাৎ করছেন, না, মোটেই করবেন না। কিন্তু মাত্র 5 জন মানুষ বাস করেন ওই গ্রামে আপনারা, আর সেখানে করে আপনি বলেছেন না খারাপ আচরণ করবেন না, মোটেই না, এটা করা যাবে না, ক্ষতি করবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইসলাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমাদের আচরণটা হইতে হবে চিকিৎসকের মতো। একজন ডাক্তার যে শরীরের চিকিৎসা করে, সে যদি এই ভালো আচরণগুলি করতে পারে, কার সাথে কি আচরণ করতে হবে আপনাকে বুঝতে হবে না? আপনাকে বুঝতে হবে না? যেই রোগী চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তার কাছে এসেছে, ও বুঝতে পারছে যে চিকিৎসা নেওয়ার জন্য এসছে, সে যতই সিরিয়াস অবস্থায় থাকে তাকে যথাসাধ্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তাকে ভালো করার চেষ্টা করে, ভালো ডাক্তার, তাই না? আপনাকে ওই রকম, আপনি একজন ইসলামের চিকিৎসক, তাই একজন সহি আকীদার মানুষ, একজন চিকিৎসক, যে কোনো স্তর হন না কেন। সুতরাং আপনাকে দেখতে হবে যে এর চিকিৎসাটা কেমনভাবে, নরম চিকিৎসা দেবো না গরম চিকিৎসা দেব। যদি দেখেন যে এখানে বেদাতি মাত্র 1-2 জন আছে, তো একটু গরম চিকিৎসা দেন, বোঝা গেছে? আর যদি দেখেন যে বেদাতি হচ্ছে 90 জন বা 95 জন আর 5 জন হচ্ছে আমরা সহি আকীদার, তখন গরম চিকিৎসা দেওয়া যাবে না নরম চিকিৎসা দিতে হবে? নরম চিকিৎসা দিতে হবে, অত্যন্ত জরুরি এই বিষয়টি। কারণ উদ্দেশ্য কি? উদ্দেশ্য মারামারি করা নয়, উদ্দেশ্য ফিতনা ফাসাদ সৃষ্টি করা নয়, উদ্দেশ্য হচ্ছে ইন উরিদু ইল্লাল ইসলাহ, সংশোধন করা। সংশোধন কিসে হবে? সংশোধন কিসে হবে? ছোট বাচ্চাকে আপনি মার দিয়েও ঠিক করবেন বদমাইশি করলে, ঠিক কিনা?
কিন্তু আপনার 18 বছরের বাচ্চার উপর যদি হাত তুলেন মারতে যান তো মার খেতে হইতে পারে কিনা? মার খেতে হতো। আমরা তো এটা করবো না, কিন্তু বেকুব যদি বাপ হয়তো এই কাজ করতে যাবে, ঠিক কিনা? তো এরকম কাজ করবেন না। তারপরে বলছেন যে ওমান ইনতাহারা সাহেবা বেদাতিন আমানাহুল্লাহু ইয়াউমাল ফাজিল আকবার, যেই ব্যক্তি বেদাতিকে ধমক দেবে, তাহলে ক্ষেত্র বিশেষে বেদাতিকে ধমক দেবেন। এখানে সৌদি আরবে বেদাতিকে ধমক দেবেন, কিন্তু বেদাতি এলাকায় গিয়ে মাজারের কাছে গিয়ে বেদাতিকে ধমক দেবেন, বেঁচে আসতে পারবেন না? মোটেই না। তো বলছেন যে যেই ব্যক্তি বেদাতিকে ধমক দেবে, আমানাহুল্লাহু ইয়াউমাল ফাজিল আকবার, যেই দিন মহা উদ্বেগের দিবস হবে, ফাজা, যেই দিন মানুষ ঘাবড়িয়ে থাকবে, মানুষ নিজেকে নিয়ে পেরেশান থাকবে, হ্যাঁ, সেই মহাদিবস হচ্ছে কিয়ামত। এই কিয়ামতের দিনে আল্লাহ তাকে নিরাপদ করবেন। কেন? যে এক বেদাতিকে সে ধমকিয়েছিল, চমকিয়েছিল। ওমান আহানা সাহেবা বেদাতিন, আর কেউ যদি বেদাতিকে কি করে, বেদাতিকে অসম্মান করে, বেদাতিকে অপদস্থ করে, রাফাহুল্লাহ ফিল জান্নাতে মিআতা দারজা, আল্লাহ তাকে জান্নাতে 100টি মর্যাদা উঁচা করবেন তার। এই কথা কোথায় রয়েছে? এই কথাগুলি সম্পর্কে বলছেন যে ইমাম ফজল বিন ইয়াজ বলেছেন কিনা, ভাষ্যকার বলছেন যে আমি জানতে পারিনি, মানে পাইনি, এটা সূত্র পাইনি যে ইমাম ফজল বিন ইয়াজ কোথায় বলেছেন, এর কোনো হাওয়ালা পাওয়া যাচ্ছে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কথা ইমাম ইবনে আসাকির বর্ণনা করেছেন, আর খাতিব বাগদাদি তারিখে বাগদাদে বর্ণনা করেছেন, আবু নাঈম হিলিয়াতুল আউলিয়াত বর্ণনা করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে প্রমাণিত নয়। তাহলে এই কথাগুলি অথেন্টিক নয়, জয়ীফ। জি, গরম কথা অনেক সময় জয়ীফ হয়, বাড়াবাড়ি হয়ে যায়। জি, মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহতেও এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। জি, তারপরে শেষ কথা যেটি বলছেন তা দিয়ে শেষে, ফালা তাকুন তুহিব্বু সাহিবা বিদাতিন ফিল্লাহি আবাদা, সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য কখনো তুমি বেদাতিকে ভালোবাসবে না, কখনো তুমি বেদাতিকে ভালোবাসবে না। বেদাতিকে অন্তর থেকে ঘেরা করতে হবে। আপনি যদি একাও থাকেন বেদাতিদের মাঝে, শত শত বেদাতের মাঝে, অন্তর থেকে ঘৃণা করা যাবে না? যাবে না? অন্তর থেকে ঘৃণা করছেন, কিন্তু মুখে কথা বলছেন, হাসি মুখে কথা বলছেন, চলাফেরা করছেন, উঠা বসা করছেন, কারণ নিরুপায়, ওখানে আমাকে ওই সমাজে বাস করতে হবে। অন্তরের ঘৃণা অবশ্য থাকতে হবে। ওয়াজালিকা আযাফুল ইমান, মুসলিম হাদিস, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। অন্তরের ঘৃণা অবশ্যই থাকতে হবে।